এই ডাব কত করে? কেন রে ভাই, রমজান মাস ডাবের দাম একটু কমায় রাখতে পারেন না? এই ধরো সারা বাংলাদেশের মানুষ রমজান মাসে দাম কমাবে কি, দামটা বেশি রাখে, আমিও তার মধ্যে একজন। শোনেন ভাই, এবারে ডাব কি তুই বানায় আনছো? হ্যাঁ, ডাব কম রাখবো। যা সর। শোনেন ভাই, বিশ্বের উন্নত দেশগুলোতে মানব সেবার কারণে যখন রমজান মাস আসে তখন রমজানের যে দ্রব্যগুলো যেমন ডাব, তারপরে আপনার আখের গুড় বা ফল, এগুলোর দাম কমানো হয়। আর আমাদের বাংলাদেশ এমনই একটা আজব দেশে আমরা বসবাস করি, যখনই রমজান আসে তখনই রমজানের দ্রব্যগুলো যেমন লেবু, শসা, ডাব, বেগুন, পেঁয়াজু এগুলোর দাম বাড়িয়ে যায়। এটা আসলে বাংলাদেশের জন্য খুব দুঃখজনক বিষয়। আর আমরা যদি এর প্রতিরোধ হিসাবে ডাব খাওয়া বন্ধ করি, বেগুন দিয়ে বেগুনি বানানো বন্ধ করি, পেঁয়াজ দিয়ে পেঁয়াজও বানানো বন্ধ করি, লেবু দিয়ে লেবুর শরবত খাওয়া বন্ধ করি, তাহলে হয়তো এই বাজারগুলো স্থিতিশীল হতে বাধ্য। কারণ এগুলো পচনশীল দ্রব্য, এগুলো পচে যাবে। তাই আসুন, আমাদের কারণে যেন ওরা কোনো দ্রব্যের মূল্য এভাবে বৃদ্ধি করতে না পারে, আমাদের দুর্বলতার সুযোগ যেন ওরা না নিতে পারে। সবাই ভালো থাকবেন আর সবাই চেষ্টা করবেন যে জিনিসটার দাম বৃদ্ধি করবে ওই জিনিসটাই বর্জন করবেন, ওটাই কেনা বন্ধ করবে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনি ধরেন, আমি দুটো কথা বলি। যাই হোক, এই যে আসার সময় আমি দোকানে আসার সময় আমি বেগুন দাম করলাম 120 টাকা থেকে কমে আসছে 60 টাকা বা 80 টাকা। লেবু 50 টাকা হালি থেকে এখন 30 টাকা হালিতে চলে আসছে। বেগুনটা তো যাই হোক, লেবুর কথা বললাম। যাই হোক, এখন আমাদের মাননীয় মহোদয় তারেক জিয়া প্রধানমন্ত্রী চলে আসছে। আমরা এখন তার আদেশ ক্রমে আমরা প্রত্যেকটা মালের পণ্যের দাম কমে দিব, আমরা না কমাই। আর আমাদের লিডার যে সস্তা আমাদের দিবে আমরা মাথা পেতে দেবো, যে মানবে না তাকে 14 সিটের ভিতরে ভরে দেবে, কোনো সমস্যা নাই। যাই হোক, বাংলাদেশ এখন সোনার বাংলাদেশ হবে। নতুন প্রধানমন্ত্রী চলে আসছে মহোদয় তারেক জিয়া, তাকে সালাম জানাই, ধন্যবাদ। বাংলাদেশ সোনার বাংলাদেশ যাতে গড়ে উঠুক এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ।